শবনম বুবলিকে রিনা খান তার স্বামী সন্তান নিয়ে খোঁচা মারার কারণে রিনা খানকে এবার ধুয়ে দিল শবনম বুবলি। ভাইবেরদের একজন সিনিয়র শিল্পীকে যে ধরনের কথা বলছে শবনম বুবলি, সেটা নিয়ে এখন আলোচনা হইতেছে। দেখেন, রিনা খান তিনি বলেছিলেন যে আমি তো একটা স্বামী নিয়ে 40 বছর কাটিয়ে দিয়েছি, কিন্তু এখনকার সময় নায়িকারা প্রত্যেক বছরে স্বামী চেঞ্জ করে। এটা মূলত বুবলিকে ইঙ্গিত করে এই কথাটা বলেছিল বিদায় শবনম বুবলি এই কাউন্টারটা মারছে এবং একজন সিনিয়র শিল্পীকে যে ভাষায় কথাগুলো বলছে, যেটা নিয়ে এখন সিনিয়র অভিনেতারা আলোচনা করতেছে যে শবনম বুবলির ফ্যামিলিগত শিক্ষা তো অনেক ভালো, তাহলে কেন তিনি এরকম ভাষায় এরকম ইঙ্গিতপূর্ণ ভাবে রিনা খানকে এই কথাগুলো বলল। দেখেন, বুবলি এখানে বলেছেন যে রিনা খান যে সময় অভিনয় করত, যে সময় সিনেমা তৈরি করছে, তাদের ওই সময় বিয়ে করার কোনো প্রয়োজনই ছিল না। তো এটা শুনে রিনা খান এখনো চুপ করে আছে, কিন্তু কত বড় কথা বলছে দেখেন। একজন সিনিয়র অভিনেত্রীকে এই ধরনের কথা তো তিনি বলতে পারেন না। যেহেতু বুবলিকে ইঙ্গিত করে ওই কথাটা তিনি বলল, বুবলির কিন্তু সেখানে নাম নেননি। তো বুবলি কেনই এই ইন্টারভিউর মাঝে রিনা খানকে নিয়ে এমন ধরনের মন্তব্য করলো, ভাইবেরদের এটা নিয়ে দর্শকরা এখন আলোচনা করতেছে এবং বুবলিকে বয়কট করার কথা বলতেছে যে একজন সিনিয়র অভিনেত্রীকে সম্মান দিতে পারে না, সে নাকি বাংলাদেশের এখন সবচেয়ে বড় জনপ্রিয় নায়িকা। দেখেন, বুবলি যে সব থেকে একজন স্বার্থপর একজন মানুষ, তিনি সেটা সবসময় প্রমাণ করে দেন। নিজের স্বার্থের জন্য অপবিশ্বাসের কাছ থেকে তার হাজব্যান্ডকে কেড়ে নিল এবং এখনো নিজের সম্মানের দিক তাকিয়ে, কারণ রিনা খান যে কথাটা বলছে সেটা তার আত্মসম্মানে লাগছে, যে কারণে তিনি রিনা খানকে এই ধরনের কথাটা বললেন। তো ভাইবারদের এই বিষয় আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে? একজন সিনিয়র অভিনেত্রীকে কি বুবলির এমন ভাবে বলাটা উচিত হয়েছে কিনা? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।